ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আর সেখানে দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড় বার্তা পাঠিয়েছেন গম্ভীরের জন্য। কি বললেন তিনি, চলুন একটু বিস্তারিত জানবো। বন্ধুরা, ভারতীয় দলের কোচের দায়িত্ব এখন গৌতম গম্ভীরের হাতে। টি-20 বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড় এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন আর এই জায়গায় এসেছেন এখন গৌতম গম্ভীর। আর এরপর প্রাক্তনের থেকে বিশেষ বার্তা পেলেন নতুন কোচ গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আর যেখানে দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড় বিশেষ বার্তা পাঠিয়েছেন গম্ভীরের জন্য। ভারতের প্রাক্তন কোচ গম্ভীরের উদ্দেশ্যে বলেন, ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া, আর সেই কাজে তোমায় স্বাগত। 3 সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে তার স্বপ্নের মতো, সেটা বার্বাডোস হোক বা মুম্বাই, আর সেই মুহূর্তগুলো আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমি চাইবো কোচ হিসাবে তুমিও এই স্বাদ পাও। আশা করব তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে, সব সময় তুমি তাদের পাশে পাবে। কোচেদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়, আশা করি তুমিও সেটা পাবে। গৌতম গম্ভীর এবং রাহুল দ্রাবিড় একসময় সতীর্থ ছিলেন আর সেই সময় গম্ভীরকে ক্রিকেট মাঠে নিজেকে উজাড় করে দিতে দেখেছেন। দ্রাবিড় বলেন, ব্যাট করার সময় তোমাকে সঙ্গী হিসেবে দেখেছি, ফিল্ডার হিসেবেও দেখেছি। তুমি সব সময়ের জন্য ঝাঁপিয়ে পড়তে। আইপিএলেও তোমার হার না মানা মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে, সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে, সমালোচিত হতে হবে, কিন্তু তুমি কখনো একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, প্রাক্তন অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে, আর সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকেরা। রাহুল দ্রাবিড়ের এই বার্তা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। তিনি বলেন, আমি জানি না আমি কি বলবো। আমি দ্রাবিড়ের খেলা দেখে বড় হয়েছি, ওর রেখে যাওয়া জুতোয় পা গলাতে চলেছি। ক্রিকেটের জন্য এত ত্যাগ করতে আমি আর কাউকে দেখিনি। ভারতীয় ক্রিকেটে যা যা প্রয়োজন রাহুল দ্রাবিড় সব করেছে। আর এই কথা বলে গৌতম গম্ভীর তার নিজের বক্তব্য শেষ করে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।